নবীর থেকে বড় ছিল না। উনি একজন অভিজ্ঞ মহিলা ছিল, নিজের ভিতরে যা যাইতেছে যাইতেছে, কিন্তু উপরে এটা দেখাই নেই, উপরে একবারে ঠিকঠাক। রসুলকে বলতেছেন আপনি এগুলো বলবেন না, বাঁচবো না বাঁচবো না, কখনো সম্ভব না, এরকম কেন বলেন? যে কিসের উপর ভিত্তি করে খদিজাতুল কুবরা রসুলকে সান্ত্বনা দিলেন? খদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা আমাদের পয়গম্বরের 5টা চরিত্রের কথা বর্ণনা করলেন। খদিজাতুল কুবরা বলতেছেন আপনার কাছে এমন এমন ভালো ভালো 5টা চরিত্র আছে যেগুলো সচরাচর মানুষের মধ্যে থাকে না। আপনার মধ্যে এই ধরনের চরিত্র, ভালো চরিত্র থাকার ফলে আমি বুঝতেছি, আমি মনে করতেছি আপনাকে আল্লাহ পাক এই ধরনের মৃত্যু দিবে না। কাল্লা ওয়াল্লাহি লা ইউখজিকাল্লাহু আবাদা, কখনো না এইভাবে ফতে ঘাটে রাস্তায় কষ্ট দিয়ে আপনাকে আল্লাহ পাক মৃত্যু দিবে না, আল্লাহ পাক আপনাকে অপমান করবে না। আল্লাহর কসম, আল্লাহ আপনাকে এই ধরনের মৃত্যু দিবে না, অপমান দিবে না। আপনি এই ধরনের কথা বলবেন না। কারণ ইন্নাকা লাতাসিলুর রহিম ওয়া তাহমিলুল কাল ওয়া তুকসিবুল মাদুম ওয়া তাখরিজ যায়ফ ওয়া তুঈনু আলা নওয়াইবিল হক। আপনার কাছে যে সুন্দর ভালো ভালো চরিত্র আছে সচরাচর মানুষের মধ্যে থাকে না। আপনি তো আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক ভালো রাখেন। বর্তমানে এটা একটা রোগ ব্যাধি, এক আত্মীয় আরেক আত্মীয়র সাথে সম্পর্ক ভালো রাখে না। একজন বড় হয়ে গেছে, আরেকজন গরিব রয়ে গেছে, গরিবের সাথে সম্পর্ক ভালো রাখে না, চিনেও না। তুমি কে? তোমাকে তো আমি চিনতেছি না। অথচ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে ব্যক্তি নিজের আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে তার সাথে আল্লাহ পাকও সম্পর্ক ছিন্ন করে দেয়। সেজন্য আত্মীয়, রক্তের সম্পর্কীয় আত্মীয়, গরিব হোক বা না হোক, দরিদ্র হোক, যে অবস্থায় থাকুক না কেন, আত্মীয়তার সম্পর্ক যে ব্যক্তি রক্ষা করে আল্লাহ পাকও সেই ব্যক্তির সাথে ভালো সম্পর্ক রাখেন। যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে তাকে আল্লাহ পাক ভালো মৃত্যু দান করে। আত্মীয়তার সম্পর্ক ভালো রাখলে আল্লাহ পাক রিজিক ফরাগত করে দেন, ভালো মৃত্যু দান করেন। আল্লাহর পয়গম্বরের চরিত্র, একটা চরিত্র বলতেছেন ইন্নাকা লাতাসিলুর রহিম, আপনি আত্মীয়দের সাথে সম্পর্ক জোড়াইতে থাকেন, সম্পর্ক ছিন্ন করেন না। আমাদের নবীর চরিত্র ছিল নিজের আত্মীয় কাফের হলেও, মুশরিক হলেও তার সাথীয় সম্পর্ক রাখতেন। ওয়া তাহমিলুল কাল, আপনি দুর্বল ব্যক্তির মুসলমান দুর্বল ব্যক্তির বোঝা নিজের কাঁধে উঠাইতেন এবং আপনি মেহমানদের মেহমানদারি করতেন, অতিথিদেরকে আপনি মেহমানদারি করতেন। সঠিক পথে চলতে গিয়ে কোনো ব্যক্তি যদি কষ্টে থাকে আপনি তাকে কষ্ট থেকে উদ্ধার করতেন, সাহায্য মদত করতেন। এই ধরনের চরিত্র যার মধ্যে থাকে তাকে আল্লাহ পাক কোনোদিন অপমান করেন না। এই ধরনের রাস্তায় ঘাটে অপমান করে মৃত্যু দিবেন না। খদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি ধরনের আস্থা বিশ্বাস থাকলে একজন স্ত্রী নিজের স্বামীর ব্যাপারে এরকম বলতে পারে? আমরা বুঝতে পারবো না। সচরাচর দেখা যায় স্বামীর প্রতি স্ত্রীর এত ভক্তি আগ্রহ থাকে না। মানুষ যত বড় পীর সাহেব বাহিরে হোক না কেন, স্ত্রীর কাছে
সেরকম সম্মান আজমত থাকে না। অনেক জায়গায় বাহিরে সবাই পিসাব মানে, স্ত্রী পীর মানে না, বুজুর্গও মানে না, এরকম বহু জায়গা হয়েছে। একজন পিসাব, আসলে উনি পিসাব, হক্কানি পীর, সাহেবে কারামত পীর, ওনার বহুত কারামতও ছিল, কিন্তু স্ত্রী বিশ্বাস করে না। আমি জানি আপনি কত বড় বুজুর্গ, সবাই না বুঝে আপনাকে অলি মানে, আপনাকে পীর মানে, আমি মানি না। তো পীর সাহেব বলতেছেন আমার স্ত্রী তো আমাকে বিশ্বাস করতেছে না, তাকে একটু আমি কারামত দেখাইয়ে একটু বক্ত বানাইতে পারে কিনা দেখি। তো একদিন কি করলেন, জোহরের নামাজ পড়ে একটা পাগড়ি, নামাজের মধ্যে তো পাগড়ি বাঁধলেন, পাগড়ি ভরে নিজের বাড়ির উঠানের উপরে, উঠানের মধ্যে ধান শুকাইতে দিছে, স্ত্রী ধান লাড়তেছে। উঠানের উপর স্বামী ফিসা বুজুর্গ এমন এমন করে উরকা মেরে চলে গেল। এটা বুজুর্গদের কারামত থাকে না, কারামাতুল আউলিয়া হক, বুজুর্গদের অলিদের কারামত সত্য বাস্তব। উনিও সাহেবের কারামত একজন বুজুর্গ ছিলেন ফিসা। উনি নিজের স্ত্রীকে ভক্ত বানানোর জন্য এমন এমন করে হাতকে ফাঁক বানাইয়ে ফাঁকি সেজে গেলেন, উড়িয়ে উড়িয়ে চলে গেলেন। স্ত্রী দেখলো, সোজা থাকলে তো চেহারা ভালো করে দেখতো, এমন করে যখন উঠতে থাকলো চেহারাতে ভালো করে দেখে নেই। কিন্তু স্ত্রী বলতেছে, ফিসা বুজুর্গ যখন ঘরে গেছেন তখন স্ত্রী বলতেছেন আপনাদের কেউ লোকেরা বুজুর্গ বলে, অলি বলে, আমি আপনাকে বিশ্বাস করি না। আল্লাহ পাক আমাকে আজকে একজন অলি দেখেছে, তার কারামত দেখছি, আকাশে উড়তেছে, এরকম কোন কারামত থাকলে তখন আনাতে সে অলি হবে। আপনি কিভাবে অলি হলেন আমি বুঝতে পারিনি। তো তখন ফিসাব বলতেছেন তুমি আজকে যে ব্যক্তি উড়িয়ে চলে গেছে তাকে দেখছো? হয়তো দেখছি তো, ওইটাই তো আসল বুজুর্গ, এটাই আসল বুজুর্গ না, তার চেহারা দেখছো? চেহারাটা একটু ভালো করে খেয়াল করতে পারিনি, এমনি অতটুকু বলতে পারবো উনিই সঠিক, উনিই আসল বুজুর্গ। তুমি যদি খেয়াল করে দেখতে ওইটাই তো তোমার স্বামী, ওইটাই তো আমি ছিলাম, তুমি আমাকে বিশ্বাস করো না, পাত্তা দেও না, সেজন্য ওইটা আমি দেখাইছি তোমাকে। যখন ওইটা স্বামী বলি বলছে ওইটা আপনি নাকি, হয়তো ওইটা আমি, সেজন্য না ঠেরা মেরা উঠতেছ, সোজাসুজি উঠতে পারতেছ না। যখন স্বামী বলছে তখন দোষ একটা বাহির করে ফেলেছে, মানে স্বামী নিজের স্ত্রীকে ভক্ত বানাইতে একেবারে পারে না। কিন্তু আমাদের নবী আজীব কৃষ্ণা, স্ত্রী যদি একাধিক স্ত্রী থাকে তখন তো এক স্ত্রীর জন্য ভালো থাকে, আরেকজনের জন্য খারাপ, এটা স্বাভাবিক। দেখেন না 100 দিন 200 দিনের সাথে লড়াই চলে। আমাদের পয়গম্বর হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 11 জন স্ত্রী ছিলেন, হুজুরের জীবদ্দশায় 2 জন চলে গিয়েছিলেন। রসুল পাক দুনিয়ার থেকে বিদায় নেওয়ার সময় 9 জন স্ত্রী জীবিত ছিল। আমাদের নবীর এত স্ত্রী থাকার পরেও কোন স্ত্রী আমাদের নবীর শানে বিরূপ মন্তব্য করেন নাই কোনোদিন। সবাই নবীকে পছন্দ করতেন, সবাই নবীর প্রশংসা করতেন। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার বক্তব্য তো আমরা শুনলাম। গারে হেরাত থেকে যখন ওহী সবক নিয়ে আসলেন, রসুল পাকের শরীর ক্লান্ত অসুস্থ হয়ে গেল। রসুল যখন বারবার বলতেছেন আমি মরে যাব মরে যাব, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু হুজুরকে সান্ত্বনা দিচ্ছেন, কাল্লা, কখনো এই কথা বলবেন না, হতে পারে না। আপনার ভালো ভালো 5টা চরিত্র আমি লক্ষ্য করেছি, এই ধরনের চরিত্র যার মধ্যে থাকে সে এরকম মৃত্যু আল্লাহ দেয় না থাকে। স্ত্রী কেমন বক্তা ছিল? হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা
একজন সাহাবী এসে আল্লাহর পয়গম্বর আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার থেকে জিজ্ঞাসা করলো, এই উম্মুল মুমিনিন, আপনি একটু বলবেন আল্লাহর পয়গম্বরের চরিত্র সিরত কেমন ছিল? আয়েশা সিদ্দিকা বলতেছেন, তুমি কি কোরআন পড়ো না? তুমি কোরআন পড়ো নাই? বলতেছে, হ্যাঁ আমি তো কোরআন পড়ি। তখন আয়েশা সিদ্দিকা বলেন, কানা খুলুকুহুল কোরআন, রাসূল পাকের চরিত্র কোরআন। কোরআনে যে সমস্ত ভালো চরিত্রের কথা উল্লেখ আছে সবগুলো রসুলের মধ্যে জন্মগতভাবে রসুলের মধ্যে পাওয়া যায়। তো রসুল হলেন জিন্দা কোরআন, কোরআন ছাপানো কিতাব, আল্লাহর পয়গম্বর জ্বলন্ত জীবিত একটা কোরআন। রসুল জীবিত কোরআন, কোরআনের নমুনা। মুসলমান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা আমাদের নবীর চরিত্রের ব্যাপারে, রসুল পাকের ধৈর্যের ব্যাপারে বলতেছেন, আমার স্বামী দুজাহানের সরদার হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন ধৈর্যশীল ছিলেন, আর নিজের শত্রুর থেকেও কোনোদিন কোনো প্রতিশোধ নেন নাই। নিজের ব্যাপারে, নিজের ব্যক্তিগত ব্যাপারে কারো উপর আক্রোশ থাকলে কোনো প্রতিশোধ নিতেন না, কারো উপর রাগ করতেন না। রাসূল পাক প্রতিশোধ নিলে শুধুমাত্র যুদ্ধের ময়দানে দুশমনের উপর হাত উঠাতে।